দেখো, দেখেছো? মানে এটা হচ্ছে পাহাড়, এখানে মানে এত ব্যারিকেড দেওয়া থাকে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আছি হচ্ছে শান্তিপুর বাইপাসের এখানে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে অনেক ক্ষেত্রে পুলিশ এখানে থাকে, তা সেটা দেখে আমার লাভ নেই, কারণ আমার কাছে সব কিছুই আছে। আজকের ভিডিওতে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে হেলমেট ছাড়া মানুষজন কীভাবে যাচ্ছে এই হাইওয়ে দিয়ে। মানে পুলিশ প্রশাসন মানে এত সতর্ক করছে, তা সত্ত্বেও হচ্ছে কেউ কিছু মানে না, মানে হেলমেট ছাড়াই চলে। এই যে কিছুদিন আগে যখন হচ্ছে মানে বলছিল যে ফাইন নেবে হেলমেট ছাড়া ধরতে পারলে, এখনও হেলমেট ছাড়া ধরতে পারলে ফাইন আছে। মানে এখন যে দেখছি এটা কিছুটা একটু আগের পজিশনে চলে এসছে, তা এখন আর মানুষজন সেভাবে কিছু মানে না। মানে ও কে কী করবে, পুলিশ তো ওখানে থাকছে না, আগে দেখে নেবে যে পুলিশ আছে নাকি। মানে এটা এভাবেই চলছে আর কি। কিছুদিন আগে তোমরা দেখেছিলে যে আমার বাইকের 1 বছর পূর্ণ হয়েছে, তা সেক্ষেত্রে আমি কিছু ভিডিও আপলোড করেছিলাম, শর্ট ভিডিও। যারা ফেসবুকে ফলো করেছো তারা অবশ্যই জানো যে আমি ওখানে ভিডিও ছাড়ি বাইকের। তা ফেসবুকে আমার যেটা আছে সেটা হচ্ছে রবিন এক্স রাইড, কোনো চ্যানেল নেই, মানে পেজ নেই। আমার মেন প্রোফাইল থেকে আমি ছাড়ি, মানে রবিন এক্স রাইড, মানে আমার কোনো চ্যানেল নেই এই নামে, রবিন সরকার। এই প্রোফাইল থেকে তোমরা দেখতে পারো সার্চ করে যে আমি বাইকের কিছু ভিডিও ছেড়ে এসেছি, যেটা 1 বছর পুরনো হয়েছে। আর এখানে দেখো, এখানে মানে এত ব্যারিকেড দেওয়া থাকে না, মানে ও গাড়িটা এত স্লো করেছে মানে ব্যারিকেডের জন্য আর কি। এখন চলে এসেছি পুরো ফুলিয়াতে, তা এখান দিয়ে আমরা বেরিয়ে যাব। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, ভিডিওটা হচ্ছে এটা বিকালে করা, সকালে না, কারণ হচ্ছে এখন মেঘলা ওয়েদার, ওয়েদার কখন চেঞ্জ হচ্ছে তা কিছুই বলা যাচ্ছে না। তা ওয়েদারটা একদিকে ভালো লাগছে, আর এখন কিন্তু বাজে 6টা বেজে গেছে, তা এখন হচ্ছে আমরা যাচ্ছি। আর এখানে তোমরা অনেক কিছুই দেখতে পারবে, যেটা আমি দেখাচ্ছি। কারণ হচ্ছে অনেককে আমি দেখছি যে হেলমেট ছাড়া আপ ডাউন করে, এটা স্বাভাবিক, হেলমেট ছাড়া করতেই পারে, কিন্তু মেনও হাইওয়েতে না আসাই ভালো, মানে হেলমেট ছাড়া আমি বলবো এখানে। আর দেখো সামনে এখানে এখানে কুকুরটা এখানে রয়েছে, মানে সব কিছু দেখে চালাতে হয়। আমার গাড়ির স্পিডটা দেখেছি, আমি এখানে স্লো করে দিয়েছিলাম। এখন পুরো আছি ফ্লাইওভারের ওপরে। তা এখানে সত্যি বলতে আমার যেই ক্যামেরাটা রয়েছে, এর জায়গায় যদি কোনো 360 ক্যামেরা থাকতো না, ভালো ভালো রিয়াকশান পেতাম আমি, সত্যি বলছি। আর সামনে দেখো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উড়ছে কত সুন্দর হাওয়াতে, মানে একটা আলাদাই ভিউ এটা এনে দিয়েছে। মানে দেখতে কিন্তু খুবই ভালো লাগে যখন আমাদের এই ন্যাশনাল ফ্ল্যাগটা দেখতে পাই, মানে একটা মনের একটা আলাদা শান্তি হয়। আমি যেহেতু একটা সাইড দিয়ে যাচ্ছি, আর আমি বেশি ফলো করেছে আয়নাটা, কারণ আয়নাটা বেশি ফলো করি, পিছনে দিক থেকে যেগুলো গাড়িগুলো আসছে তা সেগুলো দেখি। আর সামনেটাও তো ফলো রাখতে হয়, মানে বাইক চালাতে গেলে তোমাদের একটা জিনিস ফলো রাখতে হবে, যে সামনেও তুমি দেখছো, আশপাশটাও দেখবে, ডান দিক বাঁ দিক খেয়াল রাখবে, আর পিছনটা একটু লক্ষ্য রাখবে, সেটা আয়না দিয়ে। সাইড তখন বন্ধ, এই সাইড তখন বন্ধ, এখান থেকে চা খেতাম। যখন এখানে আসি তখন এখান থেকে চা খাই, কিন্তু বন্ধ। এখন আছি পেট্রোল পাম্পের সামনে। আর এখান থেকে দেখো তোমরা কলকাতা যেতে পারবে, চাকদা আর হরিপুর আর 4 কিলোমিটার আছে। আর এখানে দেখো গাড়িটা মানে দেখেছে, মানে আমিও দেখেছি আর কি, তা ওর জন্য স্লো হয়ে গেছে। তা আর এখানে সব বড় গাড়িগুলো পাশে দাঁড়িয়ে থাকে। জীবনে বাসের অভাব নেই। দেখো কাকা বাস নিয়ে গেল, তা আবার রং সাইড দিয়ে। এই সাইডে তোমরা হয়তো দেখেছো, বা ফেসবুক যারা ফলো করো, যাদের বাড়ি এদিকে আছে, তারা হয়তো জানো এই জায়গায় খুব অ্যাক্সিডেন্ট হয়। কারণ অ্যাক্সিডেন্টটা আমি বলে দিচ্ছি যে রং সাইডের জন্য। মানে এক কথায় সত্যি বলতে গেলে, মানে আমাদের এখানে না কেউ কিছু মানে না। আমাদের এখানে বলেছে হাইওয়েতে টোটো উঠবে না, তা কে কার কথা শোনে, টোটো কেন, সব কিছু উঠবে। এদের বক্তব্য হচ্ছে আগে পুলিশ ধরুক, তারপরে আমরা হাইওয়েতে উঠবো না। দেখো ঘুরতে ঘুরতে পাহাড়ে চলে এসেছি, দেখো বা সাইডটা দেখো, এই দেখো দেখাচ্ছি, দেখো, দেখেছো? মানে এটা হচ্ছে পাহাড়, তোমরা সবাই জানো এখানে এটা হচ্ছে আমাদের ছোট পাহাড়। তা দেখো সামনে অবস্থা, হেলমেট ছাড়া চালাচ্ছে। মানে আমি তোমাদেরকে তো বললাম যে কিছু করা যাবে না এখানে, কারণ আমি বলতে গেলে তখন বলবে যে এটা আমাদের ব্যাপার, আমরা বাড়ি এখানে। দেখো হেলমেট ছাড়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই, দিব্যি রিল্যাক্সে আমরাও চলে যাচ্ছি।
মানুষকে এত সতর্ক করার পরেও মানুষ মানে না, কারণ হচ্ছে বাঙালিরা জানো তো, বাঙালিদের ঘাড়ে একটু কাত থাকে, তা এটাই হচ্ছে বড় কথা। দেখো সামনে এখানে যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে বাঁদিকে, তা এখানে ও পুরো ডবল ইন্ডিকেটার জ্বালিয়ে দাঁড়িয়ে রয়েছে। তা অনেক ক্ষেত্রে কী হয়, কিছু গাড়ি স্পিডে আসে, তা তারা বুঝতে পারে না, তারা ভাবে যে হয়তো গাড়িটা ওরা লাইট জ্বালিয়ে রেখেছে আর গাড়িটা এগোচ্ছে, ওরা অতটা বুঝতে পারে না, সেক্ষেত্রে ওখানে একটা কোনো কিছু ঘটে যেতে পারে। তা এখন আছি আমরা পুরো হবিবপুরে করে, এখন পুরো বেরিয়ে যাব সামনের দিকে। আর যেহেতু সন্ধে হয়ে আসছে, তা দেখছো আলো জ্বলে গেছে। তোমরা হাইওয়েতে উঠেছো, টোটো না দেখতে পারলে হয়, দেখো টোটো থাকবেই। আমার একটা জিনিস মাথায় এলো, যদি এমনও হয় যে টোটো হাইওয়ে দিয়ে যাক, আর মানে যেই বড় গাড়িগুলো 4 চাকা বলো, তা সেগুলো হচ্ছে ফুটপাথ দিয়ে যাক, আমার মনে হয় সেটাই বেটার হয়। কারণ এদের জ্বালায় হচ্ছে মানে সত্যি বলতে গেলে মানুষজন আর পেরে উঠছে না, বিশেষ করে খুবই অসুবিধা করে এখানে। তা এখন আছি আস্তলার সামনে, মানে চলে এসেছি বলতে গেলে। তোমরা ভিডিওতে দেখলে যে আমি কীভাবে গাড়িগুলো দেখছি, মানে পিছন দিক থেকে যে আসছে, আয়নাটা ফলো রাখছি। তা এখন আছি পুরো ফ্লাইওভারের ওপরে, সেটা হচ্ছে রানাঘাটে ঢুকে গেছি, আর এখান দিয়ে আমরা যাচ্ছি। আর আজকের ভিডিওটা তোমরা দেখলে যে মানুষজন কীভাবে হেলমেট ছাড়া মানে যাতায়াত করে আর কি, মানে হাইওয়েতে। দেখো এখানেও আছে, যে অসুবিধা নেই, সেটা বড় কথা নয়, এটা হবে, এটা চলতে থাকবে, কন্টিনিউ হবে। তা আমি হেলমেট পরবো, এটা আমার সেফটি, আর যারা পরবে না সেটা তাদের ব্যাপার, কারণ আমি এখানে কিছু বলবো না। এখন আছি কোর্ট মোড়ে, তা এখান দিয়ে আমরা বেরিয়ে যাব। আর দেখো আরেকটা কথা, সেটা হচ্ছে ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, কারণ তোমরা তো আবার বেশি লং দেখো না, কারণ কারোর টাইম নেই অতটা। তা আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। চলো টাটা, বাই।